হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং সুস্থ স্বাভাবিক আছেন। মৌসুমিজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা যারা মৌসুমিজ ওয়ার্ল্ডকে প্রথমবার দেখছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব আজ সকালবেলার টুকিটাকি। সাথে থাকুন আমার। যেহেতু আমার ছেলের স্কুল থাকে সকালে, তাই প্রতিদিনই কিন্তু আমাকে উঠতে হয় খুব ভোর ভোরেই। উঠেই কিন্তু আমার যে সমস্ত কাজগুলো সেগুলো সেরে নিতে হয়। আজও উঠে পড়েছি, আর উঠে পড়েই কিন্তু একেবারে ফ্রেশ হয়ে বাইরে চলে এসেছি। এই সময় বাইরের পরিবেশটা কিন্তু বেশ লাগে, আর ফুল কুড়াতেও দারুণ লাগে নিজেদের গাছ থেকে। আসলে কিনে ফুল দিয়ে যতই আমরা ঠাকুরকে পুজো দিই না কেন, বাড়ির গাছে যে সমস্ত ফুল হয় সেগুলোর মাধুর্যই আলাদা। যারা শহরে থাকেন এই আনন্দটা কিন্তু অনেকেই হয়তো উপভোগ করতে পারেন না। যেহেতু আমাদের বাড়ি গ্রামে, আমাদের কিন্তু এগুলো বেশ লাগে। এই গাছটা বেশ কয়েক বছরের পুরনো, আর ফুলও হয় প্রচুর। দুর্গাপুজোর আগে থেকেই শুরু হয়ে যায় ফুল, এখনো দেখুন গাছ ভরে রয়েছে ফুলে। আমাদের বাড়িতে আরও রয়েছে মাধবীলতা গাছও। এই গাছটিতেও কিন্তু প্রচুর ফুল হয়, আর বেশিরভাগ ক্ষেত্রেই ফুলগুলো আমরা তুলতেও পারি না, হয় অনেক উঁচুতে, আর না হলে যারা মর্নিং ওয়াক করতে যান বেশিরভাগই কিন্তু বাইরে থেকে টেনে ছিঁড়ে নিয়ে চলে যান। যাই হোক, তবু যে কটা ফুল আমরা পাই তাতে কিন্তু আমাদের ঠাকুরের পুজো খুব ভালোভাবেই দেওয়া হয়ে যায়। যতদিন গাছ ভর্তি থাকে এই সমস্ত ফুলে, মনটা কিন্তু আলাদাই একটা শান্তির। বাইরের পরিবেশে থেকে মনটা বেশ ফ্রেশ লাগছে। তবে এক্ষুনি আমাকে যেতে হবে রান্নাঘরে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। দেখুন ঘড়িতে কিন্তু দেখতেই পাচ্ছেন 7:45 বেজে গিয়েছে। এবার রান্না করে নেব ওর টিফিনটা। যদিও চাউমিনটা ওদের স্কুলে খুব বেশি প্রেফার করে না, তবুও আজ যেহেতু আমার ছেলের বন্ধুও চাউমিন নিয়ে যাবে, তাই ওকে চাউমিন করে দিতেই হবে, এটাই ওর বায়না। তাই আমি সবজিগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি, যেগুলো আজ আমি ওর টিফিনের চাউমিনের জন্য ব্যবহার করব। আর যেহেতু এই সমস্ত জিনিস তো খাওয়া সবসময় ভালো নয়, তাই আমি কিন্তু তেলের পরিমাণটা দিয়েছি খুব সামান্য। এবার চটপট খুব কম সময় আছে হাতে, তার মধ্যেই কিন্তু বানিয়ে নেব সম্পূর্ণ চাউমিনটা। আগেই কিন্তু চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, আর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলুগুলো। এগুলো কিন্তু আলু ভাজার মতো করে কেটেই আমি দিতে পছন্দ করি, সেভাবেই কিন্তু দিয়ে দিলাম। আর এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আরও একটা কথা জানাই, ও একেবারে চাউমিনটা হলুদ কালার করলে পছন্দ করে না, তাই আমি কিন্তু একেবারে হলুদটা ব্যবহার করি না। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। ও যেহেতু লবণটাও খুবই কম খায়, তাই আমি কিন্তু অল্প লবণই ব্যবহার করছি। যেহেতু আমি খুব সামান্য তেল ব্যবহার করেছি, আমাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যদি কাঁচা থাকে বা একটু শক্ত থাকে, ও কিন্তু একেবারেই খাবে না। সেই কারণে একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার মতো হয়েছে। আর এই অবস্থায় আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। বেশ কিছুটা সময় ধরে পেঁয়াজ আর আলু দুটোই কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। আর তারপর আমি গাজরটা আগেই কিন্তু ঘষে রেখেছিলাম, সেটাকে অ্যাড করব। গাজর আমি প্রত্যেকটা সময় কিন্তু ব্যবহার করি ওভাবে ঘষেই, যাতেও সম্পূর্ণ গাজরটা খেতে পারে। না হলে তো সবজি দেখলেই মুখ ছিটকাবে আর খেতেও চাইবে না। দেখুন পেঁয়াজটা অল্প নরম হয়ে এসেছে। এবার কিন্তু আমি দিয়ে দেব গাজরগুলো। যতটুকু গাজর ঘষে রেখেছিলাম সম্পূর্ণ গাজরটাই ব্যবহার করছি, এতে করে কিছুটা সবজি অন্তত পেটে যাবে। আসলে যদি এভাবে ঘষে না দিয়ে গাজরটা আমি কুচিয়ে ব্যবহার করতাম, ও ঠিক বেছে বেছে গাজরগুলোকেই বাদ দিত। সেই কারণে ও যাতে দুষ্টুমিটা করবার সুযোগই না পায়, আমি কিন্তু এভাবেই ঘষে ব্যবহার করি। আর ব্যবহার করলাম দেখুন একটা ডিম। যেহেতু আমি তেলটা খুব সামান্য পরিমাণে দিই, সেই কারণেই কিন্তু ডিমটা এভাবে দিয়ে থাকি আমি, যাতে করে খুব বেশি তেল ওর খাবারের মধ্যে ব্যবহার করা না হয়। প্রথমেও ভুজিয়া মতন করে নেওয়া যেত,
কিন্তু সেক্ষেত্রেও কিন্তু তেলের পরিমাণটা অনেকটা বাড়তি দিতে হতো। আমি কিন্তু এভাবেই ওর টিফিনটা বানাই, চটজলদিও এবং খুব একটা ক্ষতিকরও নয় সেই কারণে। তো দেখুন আমি আরেকটু সময় ধরে ভেজে নেব, কারণ যেহেতু ডিমটা সদ্যই দিয়েছি, ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু অ্যাড করব সেদ্ধ করে রাখা নুডলসগুলো বা চাউমিনটা। এবার আমি চাউমিক্স এই যে মশলাটা এটাই কিন্তু ব্যবহার করি, এটা দিয়ে দেব কিছুটা পরিমাণে। চাউমিন তৈরির সময় এই মশলাটা ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা বেশ সুন্দর আসে, আরও পছন্দও করে খুব, সেই কারণে আমি মশলাটা ব্যবহার করে নিলাম। এবার কিন্তু অ্যাড করার পালা শুধুমাত্র চাউমিনগুলোকে। যদিও আজ শুধুমাত্র আলু, পেঁয়াজ, ডিম এবং গাজর আমি ব্যবহার করেছি, অন্যান্য দিন কিন্তু যে সমস্ত সবজি আমার কাছে থাকে সেই সমস্তটাই আমি ওর চাউমিন তৈরির জন্য ব্যবহার করে থাকি। তো এভাবেই আজ তৈরি করে দিচ্ছি। দেখুন অল্প ভাজার পরেই কিন্তু আমার চাউমিনটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আসলে আজ বড্ড দেরি হয়ে গেছে, কথায় কথায় ভেবে উঠিনি যে এইটুকু টাইমের মধ্যে সবটা ম্যানেজ করা সম্ভব হবে। যাই হোক, আমার টিফিন তো রেডি, এবার ওকে গুছিয়ে স্কুলে পাঠানোর পালা। আসছি আপনাদের সঙ্গে আবারও কথা বলতে। এখন যাকে দেখছেন আপনারা ভিডিওর মাধ্যমে, ও কালু। ছোট্ট থেকে কিন্তু আমাদের বাড়িতেই ওর বড় হয়ে ওঠা। যদিও বাড়িতে 24 ঘন্টায় ও কিন্তু থাকে না, তবুও বেশিরভাগ সময় ওর নাম ধরে ডাকলেই ও যেই প্রান্তেই থাকুক না কেন ছুটে আসবেই। আর এখন সোনা পাপা বেরিয়ে যাওয়ার সাথে সাথে ও কিন্তু অন্যান্য দিনগুলোর মতো বিস্কুট খেতে চলে এসেছে। ও ঠিক টাইম বোঝে, জানেন তো, কখন ওকে দুপুরে খেতে দেওয়া হবে আর কখন সকালে ওকে বিস্কিট দেওয়া হবে, সবটা সময় মতোই কিন্তু ও করে। আর যেহেতু পাপা চলে গেছে স্কুলের উদ্দেশ্যে, তারপরেই কিন্তু ও চলে এসেছে আদর খাবে বলে। যদিও হ্যাঁ, একটা কথা আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন, আমি কিন্তু ওর গায়ে হাত দিয়ে আদর করতে একেবারেই সাহস পাই না। এবার দেখুন কালুকে বিস্কুট খাইয়ে আমি চলে এসেছি আমাদের হ্যামস্টারগুলোর কাছে। এই ছোট্ট ছোট্ট কিউট প্রাণীগুলো কিন্তু আমাদের ফার্মে বেশ কিছুদিন আগেই এসেছে, আর ওদের অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার বেশ লাগছে। কারণ দেখুন ওই ছোট্ট প্রাণীটি কিন্তু মা হয়েছে, দেখতে পাচ্ছেন জলের যে ফিডারটা রয়েছে তার ঠিক নিচেই রয়েছে ছোট্ট ছোট্ট কতগুলো বাচ্চা। এত ছোট্ট ওরা, এখনো কিন্তু ফোটেনি চোখ। যেহেতু হ্যামস্টার আমাদের ফার্মে নতুন, তাই আমরাও কিন্তু জানি না ঠিক কত দিন বয়সে ওরা পূর্ণাঙ্গ বয়সের হ্যামস্টারগুলোর মতো দেখতে হয়ে যায়। তাই অপেক্ষায় রয়েছি সেই দিনগুলো আসার। জানেন তো, এই হ্যামস্টারের অ্যাক্টিভিটি দেখতে কিন্তু বেশ লাগছে। যদিও খুব বেশি দিন ওদের দেখছি না, তাই নতুন অনেক কিছুই শিখছি ওদের থেকে। যেহেতু ও মা হয়েছে, মা হিসাবে দেখুন ওর মধ্যে কত আতঙ্ক কাজ করছে। আমরাও যেমন সমস্ত বিপদ আপদ থেকে আমাদের সন্তানকে প্রোটেক্ট করার চেষ্টা করি, ঠিক তেমনভাবেই কিন্তু আমি সামনে আছি বলে ও ওর বাচ্চাগুলোকে আমাদের চোখের আড়ালে করার চেষ্টা করছে। নেস্টিং মেটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলোকে দেখুন কিভাবে ঠেলছে যাতে বাচ্চাগুলো ঢাকা থাকে। এগুলো বোধহয় প্রত্যেক মায়েরই কাজ। আমাদের ফার্মে আরও যে দুটো হ্যামস্টার রয়েছে, চলুন ওদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিই। এখানেও দেখুন দুটো হ্যামস্টার রয়েছে। সিঙ্গেল কালারের যে হ্যামস্টারটি রয়েছে সেটি রয়েছে ফিমেল, এবং দুটো কালার মেশানো যে হ্যামস্টারটি ওটি রয়েছে মেল। আমার কিন্তু বেশ লাগছে, যেহেতু আমাদের ফার্মে আগে ছিল না হ্যামস্টার, দেখতে বেশ লাগে ওদের অ্যাক্টিভিটি, অনেকটা যেন ইঁদুরের মতো। আমার সারাটা দিনের কিছুটা সময় প্রতিদিনই ওদের সাথে কাটে। শুধু যে এই হ্যামস্টারগুলোর সাথেই সময় কাটে তাই কিন্তু নয়, আপনাদের দেখিয়েছি আমাদের বাড়িতে প্রচুর পাখি আছে, ওদের সাথেও কিন্তু সময়টা কেটে যায় নিমেষেই। কখন সময়টা যে পেরিয়ে যায় অজান্তেই বুঝতেই পারি না। আজকে আরও দুজনের সাথে চলুন পরিচয় করিয়ে দিই আপনাদের। মনে পড়ছে না সঠিকভাবে আগে আপনাদের দেখিয়েছি কিনা। তো যাই হোক, ওদের নতুন জায়গায় এনে ছাড়া হয়েছে আর তারপর ওরা কিন্তু বেশ আছে। চলুন সেটাই দেখাবো আপনাদেরও।
এই ভাব এই আড়ি ওদের চলতেই থাকে। তো চলুক সেই সব, আমরা এবার দেখে নেব আমাদের আরো দুটো ছোট্ট ছোট্ট সোনাকে। দেখুন এখানে আমাদের কিউট দুটো সদস্যকে। ওদের কিন্তু আমাদের ফার্মে আনা হয়েছে মাসখানেক হবে। তো যাই হোক, তখন আরও অনেকটাই ছোট ছিল, আর দেখতে দেখতে সময়ের সাথে সাথে কিন্তু বেশ বড় হয়ে উঠেছে। ওদের কিন্তু মিষ্টি দুটোর নামও দেওয়া হয়েছে। ওই সাদায় কালোয় যে খরগোশটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম মেঘ, আর সাদা রঙের ওর নাম বৃষ্টি। সারাদিন ওদের মধ্যে দুষ্টুমির কোনো অন্ত নেই, আর মানুষজনের সঙ্গ ওরা কিন্তু বেশ ভালোবাসে। যদিও হাতে করে ধরে আদর করার সাহস আমার নেই, তবু দূর থেকে যতটুকু আদর করা যায় ঠিক ততটুকুই করার চেষ্টা করি আমি। আর হাত থেকে খাবার খেতে, ঘাস খেতে, দুষ্টুমি করতে ওরা কিন্তু বেশ ওস্তাদ। এক জায়গায় দীর্ঘ সময় ওদের বসিয়ে রাখে এমন সাধ্য কারণ নেই। সারাক্ষণ দুষ্টুমি করেই চলেছে। বাইরের পরিবেশটা যেহেতু ওদের খুব প্রিয়, আর এই বাইরের জায়গাটায় থেকে ওরা সব কিছু দেখতে পায়, ওরা কিন্তু বেশ মজায় কাটায় সারাটা দিন। দেখেছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, স্থির হয়ে একটু বসলে তো এদিক ওদিক করেই বেড়াচ্ছে সারাক্ষণ। ওদের সাথে সময় কাটানোর পর আমি বেরিয়ে পড়বো আপনাদের সাথে নিয়ে কাছাকাছি একটা জায়গায়। জানেন তো, বেশ কয়েকটা দিন ধরে অনেক ফুল আমার নজরে পড়ছে, যেটা বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু এই ফুলগুলোর আসলে যে কী নাম আমি কিছুতেই জানতে পারছি না। আসলে ছোট বয়সে যে সমস্ত প্রশ্ন মাথায় এলেই চট করে ফেলা যায়, বড় হয়ে যাওয়ার পর কেমন যেন একটু দ্বিধাবোধ হয় সেই প্রশ্নগুলোই সকলের কাছে তুলে ধরতে। যদি অনেকেই বলে এটা আমার জানা উচিত ছিল, অথচ আমি জানি না, তাই কিন্তু প্রশ্নটা করতে পারিনি আর কারো কাছেই। চলুন আপনাদের সাথে নিয়ে যাই সেখানে, আর দেখিয়ে দিই কোন ফুলগুলো আমার দৃষ্টি আকর্ষণ করেছে। আসলে এই সামনের পুকুরটাতে কিন্তু প্রচুর ফুল হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন কলমি শাক, এছাড়াও কিন্তু অন্যান্য অনেক গাছের ঝোপ হয়ে গেছে সমস্ত পুকুরটায়। আর পুরো পুকুরটা জুড়েই কিন্তু রয়েছে এই ফুলগুলো। কাছ থেকে দেখিয়ে দেবো ফুলগুলোকে। আমার কিন্তু বেশ লাগছে ফুলগুলো, আর সবচেয়ে ইচ্ছা করছে যেটা, এই ফুলগুলোর কি নাম সেটা জানতে। কিন্তু জানেন, এমন কাউকেই খুঁজে পাচ্ছি না যে এর সদুত্তর দিতে পারে। আপনারা কেউ যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন তো কি ফুল এগুলো। দেখুন কাছ থেকে, যদিও খুব ছোট্ট ছোট্ট, আর সারা এই যে পুকুরে চারপাশে যে ঘাস, আগাছা, কলমি লতায় ভরে গিয়েছে, তার মধ্যে কিন্তু ফুলগুলো হয়ে রয়েছে। আমি বুঝেই পাচ্ছি না এগুলো কি ফুল, তবে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। যেহেতু আমার বেশ ভালো লেগেছে, তাই তুলে ধরলাম আপনাদের সামনে। যাই হোক, আজকে কিন্তু শুধুমাত্র এটুকুই শেয়ার করার ছিল আমার। আর আগে জানিয়েছি, একটা ভিডিওর মাধ্যমে সারা দিনের দিনলিপি তুলে ধরা কারোর পক্ষেই হয়তোবা সম্ভব নয়। যাই হোক, আজ আমি ভিডিওটা এখানেই শেষ করব, আর দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তাই আজকের মতো বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে। সকলে কিন্তু খুব ভালো থাকবেন, আর মৌসুমিজ ওয়ার্ল্ডকে সাথে রাখবেন সব সময়। যারা নতুন, আমি আবারও অনুরোধ করব সকলকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে।